রাত তখন প্রায় ৩টে। গ্রামের মসজিদের পাশের পুরনো কবরস্থানের দিকে হাওয়া অদ্ভুতভাবে শীষ দিচ্ছিল। রায়হান সাহস করে শর্টকাট পথে বাড়ি ফিরছিল। হঠাৎ করেই সে টের পেল তার পায়ের ঠিক পেছনে আরেক জোড়া পায়ের শব্দ, ধীর, ভারী, কিন্তু মানুষের মতো নয়। রায়হান পিছনে তাকাতে গিয়েও সাহস পেল না। কবরস্থানের মাঝখানে পৌঁছাতেই বাতাস থেমে গেল। পুরো জায়গাটা অস্বাভাবিক নীরব। ঠিক তখনই তার সামনে ভেসে উঠল কালো কুয়াশার মতো এক ছায়া। চোখ দুটো জ্বলজ্বল করছে লাল আগুনের মতো। রায়হানের বুক ধড়ফড় করতে লাগলো। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল, তারপর গর্জে উঠল, এ পথে কেন এলে? এটা আমার পথ। রায়হান দৌড়াতে চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। জিনটা এগিয়ে এলো আরও কাছে। তার ঠান্ডা শ্বাস রায়হানের গায়ে লাগতেই শরীর অবশ হয়ে গেল। ঠিক যখন জিনটা তাকে ছোঁয়ার জন্য হাত বাড়ালো, তখন কাছের মসজিদে আজানের ধ্বনি ভেসে উঠল। হঠাৎই ছায়াটা চিৎকার করে আগুনের মতো ঘুরপাক খেয়ে মিলিয়ে গেল। রায়হান পড়ে গেল মাটিতে, দম নিতে নিতে। সেদিনের পর সে আর কখনো ওই পথ ধারে বাড়ি ফেরেনি। এখনও মাঝরাতে সে শুনতে পায় সেই ভারী পায়ের শব্দ।